Hey students, in my previous lecture I delivered some rules on right form of verbs. In this lecture I am again going to present you some more rules on the very topic. Number 6, গত lecture 1-এ আমরা 5টা রুল নিয়ে কথা বলেছিলাম এবং আজকে আরও বেশ কয়েকটি রুল নিয়ে কথা বলবো। Initially, we are starting rule number 6. B. Am, is, are, was, were, have been, has been, had been, shall be, will have been, shall have been এরপর অ্যাক্টিভ ফর্মে ভার্বের সহিত আইএনজি যোগ করতে হয় আর প্যাসিভ ফর্মে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। অর্থাৎ এখানে অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্মে এর বিষয় এসেছে। আমরা একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বের দিকে তাকাবো। সাবজেক্ট যখন ভার্বের কাজটি নিজে করে এমনটা বোঝায় তখন সেন্টেন্সটা হয় অ্যাক্টিভ, আর সাবজেক্ট যখন ভার্বের কাজ নিজে করতে পারে না বরং সাবজেক্টকেই কিছু একটা করা হয় এমনটা প্রকাশ পায় তখন আমরা বুঝতে পারবো যে বাক্যটি হবে প্যাসিভ। এখানে কিছু এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। এ, আই অ্যাম ব্র্যাকেটে রাইট অ্যান অ্যাসাইনমেন্ট নাও। এখানে সাবজেক্ট আই এবং ভার্ব হচ্ছে রাইট, লেখা। লেখার কাজটা কে করে? আই, আমি। কাজেই সাবজেক্ট যখন ভার্বের কাজটা করতে পারছে তখন ধরে নেব বাক্যটি হবে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে স্বাভাবিক টেন্স অনুপাতেই এগুলোকে লিখতে হবে। আই অ্যাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি আই এর পরে অ্যাম আছে, কাজে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিয়ে সেন্টেন্সটাকে অ্যাক্টিভ ফর্মে লিখব। আই অ্যাম রাইটিং অ্যান অ্যাসাইনমেন্ট নাও। এক্সাম্পল বি, হি উইল বি প্লে দেন। এখানে সাবজেক্ট হি আর ভার্ব হচ্ছে প্লে। খেলার কাজটা কে করছে? হি। কাজেই আমরা এই সেন্টেন্সটাকেও অ্যাক্টিভ ফর্মে রাখব। হি উইল বি প্লেয়িং দেন। সি, the man has been work for 2 hours. লোকটি 2 ঘন্টা ধরে কাজ করছে। এখানে কাজ করা ভার্ব হচ্ছে কাজ করা আর সাবজেক্ট হচ্ছে লোকটি। কাজ করার কাজটা লোকটি নিজেই করছেন, এই জন্য সেন্টেন্সটা হবে অ্যাক্টিভ। The man has been working for 2 hours. In the last example, the work has been bracketed do. এখানে সাবজেক্ট দি ওয়ার্ক কাজটি আর ব্র্যাকেট হচ্ছে ব্র্যাকেটের ভার্বটা হচ্ছে ডু করা। তাহলে কাজটি কি নিজেই করে কিছু? কাজটা তো নিজেই কিছু করতে পারছে না। সাবজেক্ট হচ্ছে দি ওয়ার্ক, বরং সাবজেক্টকে কিছু একটা করা হচ্ছে এমনটা ভাব প্রকাশ পাচ্ছে, এই জন্য সেন্টেন্সটা হবে প্যাসিভ। দি ওয়ার্ক হ্যাজ বিন ডান। কাজে আমরা দেখতে পেলাম যে সেন্টেন্স এই সাবজেক্টের পরে যখন এই সমস্ত অক্সিলারি ভার্ব থাকবে তখন সেন্টেন্সটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে তার উপর ভিত্তি করে ভার্বের সঙ্গে হয় আইএনজি যোগ করতে হবে কিংবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। রুল নম্বর 7, সিন্স কিংবা ফর প্রিপোজিশন হিসেবে নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের পূর্বে ব্যবহৃত হয়। বাক্যটি তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে থাকে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এ সিন্স এবং ফরের ব্যবহার হয়ে থাকে। নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে, অনির্দিষ্ট সময়ের পূর্বে ফর বসে। এখানে এক্সাম্পল দেখলেই আমরা বুঝতে পারবো। ইট রেইন ফর 2 days। 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এখানে 2 days 2 দিন, কোন 2 দিন? শনি রবি, মঙ্গল বুধ, 2 তারিখ 3 তারিখ, 5 তারিখ 7 তারিখ, আমরা কোনোটাই নির্দিষ্ট বুঝতে পারছি না। অর্থাৎ এই সময়টা হচ্ছে অনির্দিষ্ট, এই জন্য এর পূর্বে ফর বসেছে। তাহলে অনির্দিষ্ট সময়ের পূর্বে ফর বসলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে কি হচ্ছে? ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days. I read the novel since 10 AM. এখানে সকাল 10টার কথা বলা হয়েছে,
একটা নির্দিষ্ট সময়, সকাল 10টা হচ্ছে একটা নির্দিষ্ট সময়। এই নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স ব্যবহার করা হয়েছে। তাহলে সিন্সের পরে সময় উল্লেখ আছে, এরূপ ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটিকে লিখব। আই হ্যাভ বিন রিডিং দ্য নোভেল সিন্স 10 AM। তাহলে আমরা দেখলাম যে ফর কিংবা সিন্সের পর যদি সময় উল্লেখ থাকে তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি ওই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। রুল নম্বর 8, in 1990, ago, yesterday, last month, last week, last year, last night, long since, long before, formerly, once upon a time, once ইত্যাদি এই ধরনের অতীত সময় যদি থাকে কোনো শব্দ বা শব্দগুচ্ছ থাকে তাহলে স্পষ্টতই মোটামুটি আমরা ধরতে পারি যে বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এক্সাম্পল, আই পাস দ্য এসএসসি ইন 1988। এখানে একটা নির্দিষ্ট সময় উল্লেখ আছে 1988 সাল, এই জন্য বাক্যটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আই পাসড দ্য এসএসসি ইন 1988। বি নাম্বার, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ এ বেগার। একদা এক ভিক্ষুক বাস করত। ওয়ান্স আপন এ টাইম এই ফ্রেজটা দ্বারাই বোঝাচ্ছে অতীত একটা সময় নির্দেশ করছে, এজন্য বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বেগার। তাহলে আমরা দেখতে পেলাম অতীত সময় নির্দেশ থাকলেই আমরা বাক্যটাকে পাস্ট ইনডিফিনিট। Past perfect tense is used first when the conjunction before is used and past perfect tense is used last when the conjunction after is used। অর্থাৎ কোনো বাক্যে বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্সে বিফোর এবং আফটার যখন কনজাংশন রূপে ব্যবহৃত হয় তাহলে বিফোর এ এবং আফটার যুক্ত বাক্যের মধ্যে দুটা ক্লোজ থাকবে। এই দুটা ক্লোজের একটা সাবঅর্ডিনেট ক্লোজ, একটা প্রিন্সিপাল ক্লোজ। যাই হোক, এখানে বিফোর শব্দটি থাকলে অর্থাৎ বিফোরটা যদি কনজাংশন রূপে ব্যবহৃত হয় তাহলে বিফোরের আগে যে বাক্যটি থাকবে বা যে ক্লোজটি থাকবে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে, এবং আফটার কনজাংশনটি ব্যবহৃত হলে আফটারের পরে যে ক্লোজটি থাকবে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। আমরা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। উই স্টুড আপ আফটার আওয়ার টিচার এন্টার দ্য ক্লাসরুম। আমাদের শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করার পর আমরা দাঁড়িয়ে পড়লাম। উই স্টুড আপ আফটার, এখানে আফটার শব্দ ইউজ করা আছে কনজাংশনটিতে। তাহলে আফটারের পরে আমরা যে বাক্যটি বা যে ক্লোজটি থাকবে সেটাকে পাস্ট পারফেক্ট তৈরি করে দিব। উই স্টুড আপ আফটার আওয়ার টিচার হ্যাড এন্টার্ড দ্য ক্লাসরুম। আর যদি বিফোর থাকে তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট তৈরি করে ফেলব। এক্সাম্পল বিতে আমরা দেখতে পাচ্ছি, দি ট্রেন লিভ বিফোর উই রিচড দ্য স্টেশন। দি ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। এখানে বিফোর আছে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট আমরা ব্যবহার করেছি। এক্সাম্পল নাম্বার 6, হি কেম আফটার আই গো আউট। এখানে আফটার আছে, আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। হি কেম আফটার আই হ্যাড গন আউট। আমি বাইরে যাওয়ার পর সে এসেছিল। তো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে বিফোর এবং আফটার সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সেই ব্যবহৃত হয়। তো বিফোর এবং আফটার যদি ব্যবহৃত হয় তাহলে বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট আর আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। তবে আধুনিক ইংলিশে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার না করলেও চলে, কারণ বিফোর এবং আফটার দ্বারা স্পষ্টতই কোনটি আগে এবং কোনটি পরে ভাব প্রকাশ পায়। যেমন এক্সাম্পল নম্বর এতে আমরা দেখতে পাচ্ছি, উই স্টুড আপ আফটার আওয়ার টিচার এন্টার দ্য ক্লাসরুম। এখানে আফটার পরে পাস্ট পারফেক্ট ইউজ করেছি, এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সও ব্যবহার করতে পারবো। উই স্টুড আপ আফটার আওয়ার টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম। তেমনিভাবে অন্যান্য বাক্যগুলো আমরা এভাবে ব্যবহার করতে।
নো সুনার ডট 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 দেন, স্কার্সলি ডট 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 হোয়েন, হার্ডলি ডট 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 হোয়েন অর বিফোর থাকলে প্রথম বাক্যটি পাস্ট পারফেক্ট ও দ্বিতীয় বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। এটাও পাস্ট পারফেক্ট টেন্সেরই একটি নিয়ম। তাহলে নো সুনার, স্কার্সলি, হার্ডলি এই সমস্ত শব্দ ব্যবহৃত হয় সাধারণত কোনো কিছু তাৎক্ষণিকভাবে করা বোঝাতে, কোনো কিছু হইতে না হইতে, যাইতে না যাইতে, করতে না করতে, আসতে না আসতে ইত্যাদি ভাব প্রকাশ করতে সাধারণত এই ফ্রেজগুলো ব্যবহৃত হয়। আমরা এক্সাম্পল এতে দেখি, নো সুনার উই রিচ হোম দেন ইট বিগিন রেইনিং। তাহলে নো সুনারের পরপরই পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আগের বাক্যটি পাস্ট পারফেক্ট, পরের বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে নো সুনার হ্যাড উই রিচড হোম দেন ইট বিগেন রেইনিং। এখানে নিচে একটা নোট দেওয়া আছে। এরূপ বাক্যের স্ট্রাকচার হচ্ছে নো সুনার, হার্ডলি, স্কার্সলি এই ধরনের শব্দ যদি প্রথমেই বসে তারপর পরে হ্যাড ব্যবহার করতে হয়, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে দেন অথবা হোয়েন অথবা বিফোর, তারপরে সাবজেক্ট, তারপরে পাস্ট ফর্ম অফ ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নো সুনার হ্যাড উই রিচড হোম দেন ইট বিগেন রেইনিং। আমরা বাড়িতে পৌঁছিতে না পৌঁছিতেই বৃষ্টি শুরু হলো। বি নাম্বার, স্কার্সলি হি সি মি হোয়েন হি রান অ্যাওয়ে। ঠিক এমনিভাবে স্কার্সলি পরপরই হ্যাড ব্যবহার হবে, তারপর সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। স্কার্সলি হ্যাড হি সিন মি হোয়েন হি র্যান অ্যাওয়ে। আমাকে দেখতে না দেখতেই সে পালিয়ে গেল। হার্ডলি উই রিচ দ্য স্টেশন হোয়েন অথবা বিফোর দ্য ট্রেন লেফট। হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্টেশন হোয়েন অর বিফোর দ্য ট্রেন লেফট। আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরূপ ক্ষেত্রেও যে পাস্ট পারফেক্ট টেন্সের একটা নিয়ম, এই ধরনের শব্দ ব্যবহার করে আমরা ভার্বের সঠিক ব্যবহারগুলো করতে পারি। রুল নাম্বার 11, কোনো কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লোজ পাস্ট টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লোজও পাস্ট টেন্সে হয়। আমরা এটুকের অংশের একটু আলোচনা করে নিই যে কোনো কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি দুটো ক্লোজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ। যদি প্রিন্সিপাল ক্লোজটি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লোজটাও পাস্ট টেন্সে হবে। এ নাম্বার এক্সাম্পলে দেখতে পাচ্ছি, আই কুড নট গো টু কলেজ। আই কুড নট গো টু কলেজ, আমি কলেজে যেতে পারিনি অ্যাজ, কারণ আই ফিল আউট অফ সর্টস, আমি অসুস্থ বোধ করছিলাম। তাহলে এখানে দুটো ক্লোজ, একটা হচ্ছে আই কুড নট গো টু কলেজ, আমি কলেজে যেতে পারিনি, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। অ্যাজ থেকে শুরু করে বাকিটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে প্রিন্সিপাল ক্লোজটি পাস্ট টেন্সে আছে, কাজে পরের ক্লোজটাও কি হয়ে যাবে, পাস্ট টেন্সে হয়ে যাবে। আই কুড নট গো টু কলেজ অ্যাজ আই ফেল্ট আউট অফ সর্টস, আমি কলেজে যেতে পারিনি কারণ আমি অসুস্থতা বোধ করছিলাম। নাম্বার বি, হি সেড দ্যাট হি গো নেক্সট ডে। সে বলল যে সে পরের দিন যাবে। সে বলল, এখানে হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ হি সেড, আর ড্যাটের পর বাকিটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, কাজে পরেরটাও হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে। কিন্তু পাস্ট ইনডিফিনিট ঠিক আছে, এই পাস্টটা যদি আবার অতীতকালেরই ভবিষ্যৎ ভাব বোঝায় তাহলে উইলের পাস্ট টেন্স হিসেবে উড ব্যবহার করতে হবে, অতীত ভবিষ্যৎ। সে বলল যে সে পরের দিন যাবে। সে পরের দিন যাবে, কখন যাবে, যখন বলেছিল। তাহলে তার মানে যে মুহূর্তে বলেছিল সেই মুহূর্ত থেকে ভবিষ্যৎ, কাজেই হবে এখানে হি সেড দ্যাট হি উড গো নেক্সট ডে। আচ্ছা, এটুকু আমরা আলোচনা করলাম। আবার উপরের রুলের দিকে দেখতে পাচ্ছি, তবে সাবঅর্ডিনেট ক্লোজে ভার্বের কাজ প্রিন্সিপাল ক্লোজে ভার্বের কাজের আগে হওয়া বুঝালে উহার পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমরা দেখতে পাচ্ছি সাবঅর্ডিনেট ক্লোজ আছে আর প্রিন্সিপাল ক্লোজ আছে। সাবঅর্ডিনেট ক্লোজের অর্থ দ্বারা যদি বা কাজ দ্বারা যদি প্রিন্সিপাল ক্লোজের কাজের আগে হওয়া বোঝায়, সেক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লোজটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাব। এক্সাম্পল সিতে আমরা দেখতে পাচ্ছি, শি সেড দ্যাট হার মাদার গো টু ঢাকা।
সে বলল যে তার মা ঢাকা গিয়েছিল বা গিয়েছে। সে যে মুহূর্তে বলেছে সেই মুহূর্তে কিন্তু তার মা ঢাকায় আছেন। অর্থাৎ যে মুহূর্তে সে বলছে আমরা সেই মুহূর্তে চিন্তা করলে দেখব যে তার মা ইতিমধ্যে ঢাকা চলে গেছেন। তার মানে হচ্ছে তার মা আগেই ঢাকা চলে গেছেন। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজটা দ্বারা আমরা দেখতে পাচ্ছি আগে হওয়া কাজকে নির্দেশ করছে। She said that her mother had gone to ঢাকা। যেহেতু আগে হওয়া বোঝাচ্ছে এই জন্য পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে। She said that her mother had gone to ঢাকা। সে বলল যে তার মা ঢাকায় গিয়েছে। তবে সাবঅর্ডিনেট ক্লোজের ভার্ব দ্বারা যদি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য কোনো কিছু বোঝায়, সেটা প্রিন্সিপাল ক্লোজ যে টেন্সেই থাকুক না কারণ আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই রাখবো। এখানে এক্সাম্পল নাম্বার ইতে দেখতে পাচ্ছি দি টিচার সেড দ্যাট দি সান রাইজ ইন দ্য ইস্ট। শিক্ষক বললেন, এখানে দি টিচার সেড প্রিন্সিপাল ক্লোজ এবং এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজটা দ্বারা বোঝাচ্ছে চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে ওঠে। এক্ষেত্রে কি হবে, প্রিন্সিপাল ক্লোজ যে টেন্সেই থাকুক না কেন সাবঅর্ডিনেট ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সর্বদাই হবে। দি টিচার সেড দ্যাট দি সান রাইজেস ইন দ্য ইস্ট। সো কমপ্লেক্স সেন্টেন্সের এই নিয়মটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব, তাহলে বিষয়গুলো অনেকটা ক্লিয়ার। আমরা এবারে এই রুল নম্বর 12-এ চলে আসব। এখানে সিন্সের ব্যবহার আছে। সিন্সের দুটো ব্যবহার আমরা দেখতে পাবো। কনজাংশন রূপে যখন সিন্স ব্যবহৃত হয় তখন নিম্নরূপ স্ট্রাকচার অনুসরণ করা হয়। স্ট্রাকচার 1, প্রেজেন্ট ইনডিফিনিট অর প্রেজেন্ট পারফেক্ট প্লাস সিন্স প্লাস পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ সিন্সের পূর্বে যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকে বা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে সিন্সের পরের বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, ইট সিমস এজ সিন্স উই মেড। ইট সিমস এজ সিন্সের আগে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কাজেই সিন্সের পরে উই মিটের জায়গায় কি হবে, মেড, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। ইট সিমস এজ সিন্স উই মেড, আমাদের দেখা হওয়ার অনেক বছর হয়ে গেছে মনে হচ্ছে। বি নাম্বার, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে সিন্সের আগে। সিন্স হি লিভ দ্য ভিলেজ, সিন্স হি লেফট দ্য ভিলেজ, যেহেতু সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে দেখতে পাচ্ছি সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সিন্সের পরের বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। স্ট্রাকচার 2, পাস্ট ইনডিফিনিট প্লাস সিন্স প্লাস পাস্ট পারফেক্ট। অর্থাৎ সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। ইট ওয়াজ 10 years সিন্স উই মিট ফার্স্ট, এখানে সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, কাজে সিন্সের পরে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে কি হবে, ইট ওয়াজ 10 years সিন্স উই হ্যাড মেট ফার্স্ট। যা হোক, সিন্স সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। সিন্সের আগে বাক্য কি হলে পরে বাক্যটি কি হবে, এরূপ ক্ষেত্রে আমরা এভাবে ব্যবহার করার চেষ্টা করব। হাউবার ডিয়ার স্টুডেন্টস, আমরা এভাবে রুলগুলো জানতেই থাকবো, দেখতে থাকবো। নেক্সট ক্লাসের অপেক্ষায় থাকো, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। থ্যাংক ইউ।